গুড ইভিনিং বন্ধুরা, আজকে ইচ্ছে পাখি উইথ সুজয়দা ইউটিউব এবং ফেসবুক পেজে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে আজকে আমরা জার্নি করছি নতুন তৈরি হওয়া গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো, সেই মেট্রোতে। আর সেই জন্য আমরা নর্থ সাউথ করিডরের যে বা ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন, যেটা হচ্ছে সেই স্টেশনের থেকে স্টেশনের মাঝামাঝি জায়গার থেকে যে চলন্ত সিঁড়িটা উপর দিয়ে মানে উপরে ওঠা যায়, সেখান থেকে আমরা উপরে উঠেছি এবং উপর থেকে ডান দিকে গিয়ে আমরা ব্লু লাইন অতিক্রম করে গ্রিন লাইনের দিকে যাচ্ছি। আর এই গ্রিন লাইনটা হচ্ছে হাওড়া ময়দান থেকে মানে একেবারে সেক্টর 5 পর্যন্ত যাবে, বা শিয়ালদহ রুটটা যেটা হবে সেটা। কিন্তু এখনও শিয়ালদা পর্যন্ত যেহেতু চালু করেনি, তাই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়া যায়। আমরা সেই রো বরাবরই হচ্ছে গ্রিন লাইনের যে মেট্রো পাওয়া যাবে, সেই মেট্রো বরাবরই কিন্তু আমরা এখন চলেছি যে হাওড়া ময়দান মানে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে যাব। প্রচুর নিচের দিকে এই মেট্রো স্টেশনটা, যাই হোক চলন্ত সিঁড়ি আছে, আমরা তা সত্ত্বেও আমরা নিচের দিকে অতিক্রম করছি, মানে সিঁড়ি দিয়ে নর্মাল সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পথে কলকাতার ঐতিহ্য সম্পন্ন বা কলকাতার কিছু ঐতিহাসিক জায়গা এবং কলকাতার কিছু ট্যুরিস্ট প্লেসের কিন্তু একটা সুন্দর আর্ট কিন্তু এই মেট্রো স্টেশনে আসলে, মানে যেটা গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে আসলে কিন্তু একটা জিনিস দেখা যাবে। আর এই মেট্রো স্টেশন এত গভীর, প্রথমে যখন ব্লু লাইনের থেকে গ্রিন লাইনের দিকে আসা যাবে, প্রথম অনেকটা গভীর একটা সিঁড়ি অতিক্রম করতে হবে। সিঁড়ি অতিক্রম করার পরে প্ল্যাটফর্মের ডিরেকশান দেওয়া হবে এবং তারপরে আবার আর একটা সিঁড়ি অতিক্রম করে একেবারে গভীরে আসতে হবে। যেহেতু এটা খুব অনেকটা গভীরে এই মেট্রো স্টেশন, সেই গভীরে এসে এক পাশে 2A এক পাশে 1A। 2Aটা থেকেই হাওড়া ময়দান পর্যন্ত যাওয়া যাবে, আর 1A হচ্ছে শিয়ালদার দিকে যাবে, যদিও এখনও হয়নি। আর এখান থেকে মেট্রো লাইনটার দুপাশেই কিন্তু এদের হচ্ছে প্ল্যাটফর্ম আছে। যাই হোক, এইভাবে আমরা এসপ্ল্যানেড থেকে মহাকরণ ছেড়ে এবার আমরা গঙ্গার নিচের থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যে যাওয়া যাবে, সেখানে সেই পুরো ভিডিওটা দেখাচ্ছি যে মহাকরণ থেকে কতটা সময় লাগে এবং মহাকরণ থেকে যে হাওড়া ময়দান মানে গঙ্গার তলা দিয়ে যাবে সেটা একটু দেখাবো। আর এখানে যাওয়ার সময় যখন মানে জলের যে মানে জলকে কালার করলে যে ব্লু কালার লাগে, সেরকমভাবেই যখন হাওড়ার দিকে ঢুকবে মানে গঙ্গার তলা দিয়ে, তখনই হচ্ছে ব্লু সিগন্যাল দেবে যে আমরা এখন নদীর তলায় আছি। আর এই হচ্ছে সেটা দেখা যাচ্ছে, আমরা এখন যাচ্ছি সেখান থেকে। শেষ হলো গঙ্গার নিচেতে যে মেট্রো টানেল, সেই মেট্রো টানেলের যে মেট্রো জার্নিটা শেষ হলো। এবার প্ল্যাটফর্মে আসার পালা, মানে হাওড়া স্টেশনে আসার পালা। এইখানেও এই হাওড়া স্টেশনেও দুদিকে প্ল্যাটফর্ম আছে, মানে মেট্রোর দুদিকেই গেট আছে, যে কোনোভাবে যে দিকে খুশি নামা যাবে। আর এটা একটা ভালো জিনিস, দুদিকে গেট রাখা, কারণ তাতে ভিড়টাও কম হয়। আর এটাও এত গভীরে স্টেশনটা, সেখানেও কিন্তু অনেকটা চড়াই উতরাই অতিক্রম করেই তবে এগোতে হবে কিন্তু, মানে চড়াই উতরাই মানে সিঁড়ির কথা বলছি। যাই হোক, এখান থেকেও প্রথমে 2A প্ল্যাটফর্মে থামবে এবং 2A প্ল্যাটফর্মে থেকে হাওড়া ময়দান যাচ্ছে। আবার যদি হাওড়ার থেকে কেউ যদি এসপ্ল্যানেডের দিকে যেতে চান, তাহলে 1A মানে প্ল্যাটফর্মে যেতে হবে। যাই হোক, এরকম সিঁড়ি অতিক্রম আমাদের করতে হয়। এরকম সিঁড়ি একবার না দুবার অতিক্রম করার পর তারপরে হচ্ছে কার্ড সোয়াইপ মেশিন মানে যেখান থেকে কার্ড বা টিকিট চেক আপ করা হবে। আর সেখান থেকে প্ল্যাটফর্মের উপর ওঠার জন্য কিন্তু চলন্ত সিঁড়ি আছে, আমরা সাধারণ সিঁড়ি ব্যবহার করেছিলাম। এই হচ্ছে কার্ড সোয়াইপ বা টিকিট দেখার মেশিন। কার্ড বা টিকিট সোয়াইপ করার পরেও আরও অনেক কিন্তু সিঁড়ি অতিক্রম করে তারপর হাওড়া স্টেশনের মূল যে
উপরে উঠছে বা মূল যে রেলওয়ে জংশন বা বাইরে বেরোনো সেটা কিন্তু পাওয়া যাবে। আর এখানে অনেকটা সিঁড়ি আমরা যেহেতু আগে অতিক্রম করে এসেছি এমনি নর্মাল সিঁড়ি, তাই জন্য আমরা আবার চলন্ত সিঁড়িতে উঠে গেছি। আর এই সিঁড়িতে ওঠার পরে বা হাওড়া স্টেশনে এই ঢোকার মুখটায় কিন্তু প্রচুর রকমের সুন্দর আর্ট, মানে বাংলার সংস্কৃতিকে কিন্তু এর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই হাওড়া স্টেশনে যে ঢোকার মুহূর্তে বা শুরুর দিকটা। আর একটা জিনিস বলে নেওয়া ভালো, হাওড়া এবং হাওড়া ময়দান এই দুটো স্টেশন কিন্তু ভারতের প্রায় সবচেয়ে গভীরতম, মানে মেট্রো হোক আর নর্মাল হোক সবচেয়ে গভীরতম স্টেশন। আর এই যে দেখুন হাওড়া স্টেশনের পুরো সামনের থেকে কত সুন্দর একটা আর্টের কারুকার্য করা আছে। আর সেই হাওড়া স্টেশনে সেই বিখ্যাত ঘড়ির আদলে সেই স্টেশনেও কিছুটা ঘড়ি আছে। এরকম বিভিন্ন আর্ট করে হাওড়া মূল মেট্রো স্টেশন শেষ, আর এর বাইরে থেকেই আমরা কিন্তু যেতে পারবো হাওড়া এই যে এখানেও আর একটা আর্ট আছে, যেটা হাওড়া স্টেশনের দুটো ভাগের মধ্যে এই একটা ভাগ যেখানে দুর্গা পুজো এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এইভাবেই হাওড়া স্টেশনের বাইরে বেরোনো যাবে। আর এই যে ডিআরএম বিল্ডিংয়ের পাশ দিয়ে এখান থেকে